ইকো চেম্বার বা প্রতিধ্বনির গুহা থেকে বের হওয়ার পর আরিয়ানের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। 1.0 লেভেলের হাড়গুলো এখন আর তার নিজের শরীরের জন্য বোঝা নয়, বরং সেগুলো যেন তার ইচ্ছাশক্তির সাথে কথা বলছে। মীরা আর কায়েনও তাদের নতুন বিস্ট পার্টনারদের সাথে এক অনন্য সমন্বয় খুঁজে পেয়েছে, কিন্তু এল্ডার কোরির চোখে তখনও এক গভীর চিন্তার রেখা। তোমরা সফল হয়েছ, করি নিচু স্বরে বললেন। কিন্তু মনে রেখো, 1.0 লেভেলের এই ভিত্তি হল তোমার ভবিষ্যতের বিশাল অট্টালিকার মাটির নিচের অংশ। এটা যত মজবুত হবে, ম্যাজিক হিউম্যানদের আঘাত তত সহজে সইতে পারবে। এখন থেকে শুরু হবে তোমাদের সাইলেন্ট ট্রেনিং বা নীরব প্রশিক্ষণ। করি তাদের নির্দেশ দিলেন উপত্যকার মাঝখানে থাকা এক বিশাল শুকনো বৃক্ষের কাছে যেতে। এই গাছটির নাম দ্য মেমোরি অফ আর্থ। গাছটির কোনো পাতা নেই, কিন্তু এর ডালপালাগুলো লোহার চেয়েও শক্ত। আরিয়ান, তোমাকে এই গাছের ডালে ঝুলে থাকতে হবে কেবল 1 আঙুলের ভরে। এগনিস তোমার পিঠের ওপর বসে থাকবে এবং তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে তোমার শরীরের ওজন ক্রমাগত পরিবর্তন করবে। মীরা, তুমি আর মায়া এই গাছের চারপাশে বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে, যাতে আরিয়ানের মনোযোগ নষ্ট হয়। আর কায়েন, তুমি আর ট্যাঙ্ক গাছের গোড়ায় এমন কম্পন তৈরি করবে যেন আরিয়ান যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। শুরু হলো এক যন্ত্রণাদায়ক কিন্তু চমৎকার একদলীয় অনুশীলন। আরিয়ান যখন 1 আঙুলে ঝুলে থাকল, 18 ইঞ্চির ইগনিস তার পিঠে চেপে বসল। ইগনিস তার গ্র্যাভিটি লেন্স ব্যবহার করে আরিয়ানের ওজন একবার 500 কেজি করছে, আবার পরক্ষণেই 1000 কেজি। আরিয়ানের 1.0 লেভেলের হাড় মটমট করে শব্দ করছে, কিন্তু সে তার রেজোনেন্স শক্তি ব্যবহার করে সেই চাপকে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে দিচ্ছে। মায়া, কুয়াশা তৈরি করো, মীরা নির্দেশ দিল। মায়া তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে আরিয়ানের চোখের সামনে এক মায়া কুয়াশা তৈরি করল, যা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আরিয়ান এখন চোখ দিয়ে নয়, বরং তার হাড়ের কম্পন দিয়ে চারপাশ অনুভব করার চেষ্টা করছে। নিচ থেকে কায়েন আর ট্যাঙ্ক মাটির নিচে এক ধরনের ছন্দময় আঘাত করছে। ট্যাঙ্ক তার শিং দিয়ে মাটিতে এমনভাবে কম্পন তৈরি করছে যেন আরিয়ানের ঝুলে থাকা গাছের ডালটি প্রবল ভূমিকম্পে কাঁপছে। স্থির থাকো আরিয়ান, পড়ে যেও না, কায়েন চিৎকার করে উৎসাহ দিচ্ছিল। 52টি রক্তিম চাঁদ পার হয়ে গেছে। দিনের পর দিন এই একই অনুশীলন চলতে থাকল। আরিয়ান এখন আর ক্লান্তি অনুভব করে না। সে বুঝতে পারল, লেভেল বাড়ানো মানে কেবল সংখ্যার পরিবর্তন নয়, লেভেল বাড়ানো মানে হল প্রতিকূলতাকে নিজের বন্ধু বানিয়ে নেওয়া। সে এখনও 1.0 লেভেলেই আছে, কিন্তু এই 1.0 লেভেল দিয়েই সে এখন সাধারণ লেভেল 10-এর কোনো বিস্টকে অনায়াসে ঘায়েল করতে পারবে। একদিন বিকেলে অনুশীলনের বিরতিতে আরিয়ান ইগনিসের গায়ের রূপালী রেখাগুলো স্পর্শ করল। ইগনিস, আমরা কি তৈরি হচ্ছি? ইগনিস তার মাথা আরিয়ানের বুকে ঘষে এক শান্ত গর্জন করল। তার নীল চোখগুলো যেন বলছে, আমরা তৈরি হচ্ছি মাস্টার, কিন্তু আকাশ এখনও অনেক দূরে। সন্ধ্যায় এল্ডার কোরি এসে তাদের পাশে বসলেন। তিনি এক বাটি সুগন্ধি ভেষজ চা আরিয়ানের হাতে দিয়ে বললেন, তোমাদের এই বন্ধনই তোমাদের রক্ষা করবে। এথেরিয়ার একাডেমি শক্তি কেনে আর তোমরা শক্তি অর্জন করছ, পার্থক্যটা এখানেই। ঠিক সেই মুহূর্তে দূর পাহাড়ের চূড়ায় একটি জাদুকরী স্ফুলিঙ্গ দেখা গেল। মীরা তার ছোট টেলিস্কোপ দিয়ে তাকিয়ে শিউরে উঠল। আরিয়ান, ওটা একাডেমির সিগন্যাল ফ্লেয়ার, ওরা নিশ্চয়ই আমাদের আশেপাশে কাউকে খুঁজছে। আরিয়ান শান্তভাবে উঠে দাঁড়াল। তার হাতে কোনো তলোয়ার নেই, কিন্তু তার দেহভঙ্গি এখন একটি তলোয়ারের মতো ধারালো। আসতে দাও, এই উপত্যকায় তারা কেবল প্রতিধ্বনিই খুঁজে পাবে, আমাদের নয়।